কয়েকটি কলেজের ছাত্ররা মিলে লাঠিসোঁটা নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে আসছিল। আমরা যাত্রাবাড়ি মোড়ে আমাদের সীমিত ফোর্স নিয়ে আমরা তাদেরকে সেখানে ইন্টারসেক্ট করার চেষ্টা করি। আমরা পরবর্তীতে সেটা ব্যর্থ হই। তারা আমাদের ওটাকে ওভারকাম করে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয় এবং তাদের সাথে আমাদের যে ইন্টেলিজেন্স আছে, আমাদের কাছে মনে হয় যে কিছু স্বার্থান্বেষী মহল ছাত্রদের বেশে এখানে এসছে এবং একটা স্বার্থ চরিতার্থ করার জন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যাপক ভাঙচুর করেছে, ধ্বংস করেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা খুবই দুঃখজনক। আচ্ছা, পুলিশ ওইখানে আটকাতে সক্ষম হলো না কেন? আসলে আমাদের যে সীমিত পুলিশ ছিল, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি সেখানে আটকানোর জন্য, কিন্তু তারা ছিল 15 থেকে 20,000 ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের বেশে যারা আসছে 15-20,000। তো সুতরাং আমরা তাদের সেখানে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সেটাকে ওভারকাম করে তারা চলে এসছে। এখানে ভাঙচুরের পরে আমরা র্যাব, আর্মি, অন্যান্য সংস্থার যারা ল এনফোর্সিং এজেন্সি আছে সবাই এসছি। আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমরা চিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই চিহ্নিত সন্ত্রাসীদের আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব বলে আশা করি। কোনো হতাহতের কোনো খবর কি আপনারা পেয়েছেন কিনা বা কোনো সুনির্দিষ্ট তথ্য আছে? কিছু আহতের সংবাদ আমাদের কাছে আসছে, কিন্তু নিহত হয়েছে বলে জাতীয় কোনো সংবাদ আমরা এই পর্যন্ত পাইনি। আমরা এটা খতিয়ে দেখছি, তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে। ছাত্রদের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল, এটা সব ছাত্রের প্রশ্ন, সেটা হচ্ছে বিক্ষোভকারীরা প্রথমেই এখানে আসার সময় তারা পুলিশকে ডেকেছে, তারা নাকি পুলিশকে পায়নি। পাশাপাশি তারা একটা কথা বলছে যে পুলিশ বিক্ষোভকারীদের ভয় পায়। এটা আপনি কতটা যৌক্তিক বলবেন? কথাটা সেটা না। আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপট যেটা আপনারা অবশ্যই জানেন, সেখান থেকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমি মনে করি অনেকটাই আমাদের বর্তমান পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। 5ই আগস্ট এবং পূর্ববর্তী ঘটনায় আমাদের কিন্তু অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকা এবং অন্যান্য এলাকায় আমাদের এখন যে প্রতিদিন আমাদের দায়িত্ব পালন করার জন্য যে লেগ গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে আমাদের পুলিশের বাসস্থান এবং গাড়ি ঘোড়া অনেক কিছু সীমিত, অনেক কিছু ধ্বংস হয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আপনাদের সবার সহযোগিতা পেলে এবং কর্তৃপক্ষের সহযোগিতা পেলে আমরা আশা করি এই নগরবাসী তথা এই ওয়ারি ডিভিশনের যে সমস্ত থানাগুলো আছে, থানার নাগরিকদের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হব।